আমরা কিছুদিন হলো মুদ্রা নিয়ে হস্তমুদ্রা নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা অসংযুক্ত হস্তমুদ্রাগুলি আলোচনা করেছি। এবারে আমরা শুরু করেছি সংযুক্ত হস্তমুদ্রা। তারই আজকে সংযুক্ত হস্তমুদ্রার পঞ্চম পর্বে আজকে আলোচনা করব। 13 নম্বরে আছে চক্রহস্ত। দুটি হাত দ্বারা অর্ধচন্দ্র মুদ্রা তৈরি করে তালুর দিক দিয়ে পরস্পরের গুণ চিহ্নকে মিলিয়ে দিলে হয়ে যায় চক্র হস্তমুদ্রা। এর প্রয়োগ দেখানো হয় মিলন, একটি বস্তুর ওপর আরেকটি বস্তু রাখা ইত্যাদি বোঝাবার জন্য। এরপরেই আছে সংযুক্ত হস্তমুদ্রা 14 নম্বরে সম্পুট হস্তমুদ্রা। চক্র হস্তমুদ্রা যখন প্রত্যেকটি আঙুলও বুড়ো আঙুলকে মুড়ে দেওয়া হয় তখন সম্পুট হস্তমুদ্রার তৈরি হয়ে যায়। এর প্রয়োগ হয় বস্তুকে ঢাকার সময়, বন্ধুত্ব করার সময়। তারপরেই আছে 15 নম্বরে পাশহস্ত। যদি সূচিমুখ মুদ্রা তৈরি করে দুটি হাতের তর্জনী আঙুলকে ধরে রাখা হয় তখন বলা হয় পাশহস্ত মুদ্রা। এর প্রয়োগ হয় পরস্পর লড়াই, ডালি বাঁধার সময় ইত্যাদি